নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় বিষয়বস্তু সেটা কি, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম সম্পর্কে আজকে আলোচনা করব। তোমাদের আগের দিন আমি জৈন ধর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম বা জৈনিজম সম্পর্কে, আজকে করব বৌদ্ধ ধর্ম বা বুদ্ধিজম সম্পর্কে। তার আগে তোমাদের বলে নিই যে আমি তোমাদের বলেছি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষে, ভারতীয় উপমহাদেশে নানা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় সব দিক থেকেই পরিবর্তন হয়। সেই সময় নতুন কিছু ধর্মের আবির্ভাব হয়। তারই দুটি অন্যতম প্রধান ধর্ম হলো বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম। তো আজকে সেই বৌদ্ধ ধর্ম নিয়ে আজকে আলোচনা করব। এই বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গৌতম বুদ্ধ। কে ছিলেন? গৌতম বুদ্ধ, অর্থাৎ বুদ্ধিজমের ফাউন্ডার ছিলেন গৌতম বুদ্ধ। তিনি ছিলেন একজন আধ্যাত্মিক শিক্ষক এবং দার্শনিক, মানে হচ্ছে একজন স্পিরিচুয়াল টিচার এবং ফিলোজফার। তারই শিক্ষা এবং দর্শন এই দুটোর উপর ভিত্তি করে কিন্তু বৌদ্ধ ধর্ম গড়ে উঠেছে। শিক্ষা, তিনি যে শিক্ষায় শিক্ষিত করে গেছেন তাই পরবর্তীকালে সেটাকে অনুসরণ করা হয়েছে, এবং তার যে দৃষ্টি দর্শন সেটাকেই কিন্তু বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি। এই গৌতম বুদ্ধ, তার আরেক নাম ছিল কি? সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের আরেক নাম ছিল সিদ্ধার্থ, মানে আগের নাম, আরেক নাম বলবো না। গৌতম বুদ্ধ নাম হওয়ার আগে ওনার আগের নাম ছিল, পূর্বের নাম ছিল সিদ্ধার্থ। তিনি কখন জন্মেছিলেন এবং কোথায় জন্মেছিলেন? তিনি 566 খ্রিস্টপূর্বাব্দে 566 বিসি এরকম সময় নেপালে তরাই অঞ্চল মানে যেটা সমতল ভূমি, তেরাই রিজিয়ন যাকে বলে, সেই নেপালের একটা তরাই অঞ্চলে কপিলাবস্তু বলে এমন একটি জায়গা ছিল। সেইখানে শাক্য বংশে কে জন্মেছিলেন? এই সিদ্ধার্থ। আর সিদ্ধার্থ কিন্তু মহাবীরের মতো, মানে জৈন ধর্মের প্রবর্তক যাকে বলা হচ্ছে, সেই মহাবীরের মতোই ইনিও কিন্তু ক্ষত্রিয় বংশের সন্তান ছিলেন, মানে এরা রাজবংশে জন্মেছিলেন আর কি, সিদ্ধার্থ। এবং সিদ্ধার্থ কিন্তু মাত্র 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন। মহাবীর করেছিলেন 30 বছর বয়সে, সিদ্ধার্থ করেন 29 বছর বয়সে। তারপর তিনি কি করেন? 6 বছর ধরে তপস্যা করেন, ডিভোশন যাকে বলে, তপস্যা করেন। এবং তপস্যা শেষ করার পর তিনি বোধি বা জ্ঞান লাভ করেন, যাকে বলে নলেজ গেইন করা। এবং এই বোধি লাভ করার পরই কিন্তু তার নাম হয় বুদ্ধ, এবং তার প্রচারিত ধর্মকে তাই বলা হয় বৌদ্ধ ধর্ম। অর্থাৎ তিনি তার যে প্রোপাগেটেড রিলিজিয়ান সেটাকে বলা হচ্ছে বুদ্ধিজম। তিনি যখন বোধি অর্জন করে নেন তারপরে তার নাম হয় বুদ্ধ এবং তার ধর্মের নাম হয় বৌদ্ধ ধর্ম। এই হলো সিদ্ধার্থর সংক্ষেপে অল্প জীবনী। এবার আমরা আসবো বৌদ্ধ ধর্ম কি, তার বিষয়বস্তু কি। যেমন জৈন ধর্ম আগের দিন আমি আলোচনা করেছিলাম, আজকে আমি বলবো বৌদ্ধ ধর্ম কি, বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি কি সেটা আলোচনা করব। তার আগে বলি যে এই যে গৌতম বুদ্ধ তিনি যে তপস্যা করেছিলেন সেটা কোথায় করেছিলেন? তিনি তপস্যা করেছিলেন গয়ার কাছাকাছি একটা পিপল গাছের নিচে, পিপল ট্রি, এবং সেইখানেই তিনি তপস্যা করেছিলেন। এবং তপস্যা শেষে সেখানে তিনি কিন্তু বোধি লাভ করেন। তাই সেই গাছটিকে বলা হয় বোধি বৃক্ষ। কি বলা হয়? বোধি বৃক্ষ বা বোধি ট্রি। এবং গৌতম বুদ্ধ এইখানে তপস্যা শেষ করে যখন বোধি লাভ করেন, তারপর তিনি গয়া থেকে তিনি বারাণসীতে চলে আসেন। এবং বারাণসীর সারনাথে এসে প্রথম 5 জন তার সঙ্গী, মানে 5 কম্পেনিয়ন, সেই 5 জন সঙ্গীর মধ্যে তিনি প্রথম তার উপদেশ ব্যাখ্যা করেন, অ্যাডভাইস দেন। এই 5 জনকে কিন্তু প্রথম তার গৌতম বুদ্ধের শিষ্য বলা হয়, ফার্স্ট 5 পিপল যাকে বলে। 5 জন প্রথম শিষ্য গৌতম বুদ্ধের ছিলেন। এবং এই ঘটনাটাকেই কিন্তু পরবর্তী সময় বলা হচ্ছে কি? ধর্মচক্র প্রবর্তন। এই ঘটনাটিকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন, টার্নিং অফ দ্য হুইল অফ ধর্মা। এটা বলা হচ্ছে এই ঘটনাটা। কোন ঘটনাটাকে? যে গৌতম বুদ্ধ যে তার 5 জন শিষ্যের মধ্যে যে মানে তপস্যা করে শেষ চলে আসার পর যখন তার শিষ্যদের মধ্যে উপদেশ দেন, সেই ঘটনাটাকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন।
এটা হচ্ছে গৌতম বুদ্ধ কিভাবে তপস্যা শেষ করলেন এবং কোথায় করেছিলেন। এবারে বলবো তিনি যে উপদেশগুলো দিয়েছিলেন তার শিষ্যদের সেগুলো কি, সেটাই কিন্তু বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি। কি উপদেশ দিয়েছিলেন? তিনি তার শিষ্যদেরকে উপদেশ দিয়েছিলেন যে মানুষের জীবনে দুঃখ আছে এবং সেই দুঃখের কারণ আছে, সেই দুঃখ নিবারণ করা সম্ভব এবং সেই দুঃখ থেকে মুক্তি পেতে গেলে কতগুলো উপায় অবলম্বন করতে হবে। এই যে উপদেশগুলো তিনি ব্যাখ্যা করেছিলেন সেটি 4টি উপদেশের মাধ্যমে ব্যাখ্যা করেছিলেন। তাই এই যে 4টি উপদেশ তার 4টি আর্য সত্য নামে পরিচিত। চতুর্থ আর্য সত্য এটাকে বলা হচ্ছে, যেহেতু 4টি আর্য সত্যকে একসঙ্গে বলা হচ্ছে চতুর্থ আর্য সত্য, মানে চিরন্তন সত্য। এই আর্য সত্য, ফোর নোবেল ট্রুথ, এটা গৌতম বুদ্ধ কিন্তু তার 5 জন শিষ্যকে প্রথম উপদেশ দিয়েছিলেন। এবং এই 4টি আর্য সত্য কি কি? এক হচ্ছে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং সেই দুঃখ থেকে মুক্তির উপায় কি। দুঃখ আছে বলে দেখো মানুষের জীবনেই তো দুঃখ থাকবেই, আমরা যতদিন পৃথিবীতে আছি দুঃখই থাকবে, আমাদের মধ্যে আশা থাকবে, দুঃখ থাকবে। আশা থাকলেই দুঃখ থাকবে, কেন আশা সবসময় পূরণ হয় না, তার জন্যই দুঃখ থাকবে। সেই দুঃখের কারণটা উনি বলছেন যে দুঃখ আছে মানে দুঃখের কারণও আছে। আবার সেই দুঃখ কিন্তু থেকে মুক্তি পেতে আমরা পারি, এমন নয় যে দুঃখ মুক্তি সম্ভব নয়, দুঃখ থেকে মুক্তি আমরা পেতে পারি এবং সেই মুক্তি কিভাবে পাবো সেটাই কিন্তু তিনি ব্যাখ্যা করে বলেছিলেন। সেটাকেই বলা হচ্ছে 4টে আর্য সত্য, ফোর নোবেল ট্রুথ আর কি। এই যে দুঃখ থেকে মুক্তি পাবে গৌতম বুদ্ধ বলেছেন যে কিভাবে পাবে? 8টি পথ অনুসরণ করে। 8টি পথ বা মার্গ যাকে বলে, সেটা অনুসরণ করলে একজন ব্যক্তি তার জীবনে দুঃখ থেকে মুক্তি পেতে পারে, নির্বাণ লাভ করতে পারে, মুক্তি লাভ করতে পারে। সেই 8টি পথকে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ বা দ্য নোবেল 8-fold পাথ। অষ্টাঙ্গিক মার্গ বা দ্য নোবেল 8-fold পাথ বলে। এই অষ্টাঙ্গিক মার্গ বা এই 8টা পথ কি কি সেটাই এবার আমি কিন্তু ব্যাখ্যা করবো। এগুলো সবই হচ্ছে তিনি উপদেশ দিয়ে গেছিলেন তার শিষ্যদের কাছে। সেই 8টি পথ বা মার্গ কি কি? প্রথম হচ্ছে সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি মানে হচ্ছে রাইট ভিউ। একজন ব্যক্তির সম্যক দৃষ্টি থাকা প্রয়োজন। মানে কি? যে তার এই যে 4টে আর্য সত্য তিনি ব্যাখ্যা করেছিলেন এই সম্পর্কে যেন একজন ব্যক্তির সঠিক জ্ঞান থাকে, যে দুঃখ আছে বাবা, দুঃখের কারণও আছে, দুঃখ থেকে মুক্তি পেতে পারি, মুক্তি কিভাবে পাবো, এই যে জ্ঞান, এই জ্ঞানটা একজন ব্যক্তির যদি থাকে তাহলে কিন্তু সে মুক্তি লাভ করতে পারবে। তাই বলছে সম্যক দৃষ্টি, রাইট ভিউ। সেকেন্ড কি বা দ্বিতীয় কি? সম্যক সংকল্প, রাইট রিজলভ। সংকল্প মানে হচ্ছে ভালো কোনো কাজের সংকল্প নাও, যে মানুষের জীবের প্রতি দয়া দেখাও, অহিংসা, হিংসা না করো, নিঃস্বার্থতা কোনো স্বার্থ নিয়ে কাজ করবো না, এই সংকল্প নাও। একজন ব্যক্তি যদি এই সংকল্পগুলো নেয় যে আমি হিংসাত্মক কোনো কাজ করব না, আমি মানুষের জীবকে দয়া করব, মানুষকে দয়া করে চলবো এবং আমি নিঃস্বার্থভাবে জীবন কাটাবো, কোনো আমার স্বার্থ থাকবে না, তাকেই বলছেন উনি সম্যক সংকল্প, রাইট রিজলভ। এটাও একজন ব্যক্তি থাকা প্রয়োজন আছে। 3 নম্বর বলেছেন সম্যক বাক্য, রাইট স্পিচ। ভালো কথা বলতে হবে, কোনো সময় বাজে কটু কথা বলা যাবে না, সদা সত্য কথা বলতে হবে, মিথ্যে কথা বলা যাবে না। এটাও কিন্তু একজন ব্যক্তিকে এইভাবে চলতে হবে, সদা সত্যি কথা বলতে হবে, মিথ্যে কথা বলা যাবে না। 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে সম্যক কর্ম, রাইট অ্যাকশন। সম্যক কর্ম মানে হচ্ছে এমন কোনো কাজ করা, ভালো কাজ করা। ভালো কাজ কি? কারো অবৈধ কোনো কাজ না করা, যেটা বৈধ নয় তেমন কাজ না করা, এবং চুরি না করা, অপরের বস্তু ছিনিয়ে না নেওয়া, যেটা জৈন ধর্মেও বলেছিল যে চুরি করা হবে, চুরি করবে না, কোনো বাজে কাজ করবে না, তো সেটাকেই বলা হচ্ছে বৌদ্ধ ধর্মেও সম্যক কর্ম বা রাইট অ্যাকশন। পরেরটি কি? সম্যক জীবিকা। সম্যক জীবিকা মানে হচ্ছে রাইট লাইভলিহুড। এটা মানে হচ্ছে একজন ব্যক্তি সে এমন জীবিকা বেছে নেবে যাতে মানুষের কোনো
ক্ষতি হবে না, বরং উপকার হবে, অপকার করবে না। মানে এখনকার সমাজে যে বর্তমানে কত রকম অপকারের কাজ করছে মানুষ, মানুষ কি করছে, খুনাখুনি, হিংস্রতা, তারপরে দুর্নীতিপরায়ণ কাজ করছে, যাতে মানুষের ক্ষতি হচ্ছে। গৌতম বুদ্ধ আজ থেকে কত বছর আগে বলে গেছেন মানুষের এমন কাজ না করা উচিত যাতে মানুষের ক্ষতি হয়, বরং যাতে উপকার হয় এমন কাজ করা উচিত। তাই বলছেন সম্যক জীবিকা বা রাইট লাইভলিহুড এটা একজন ব্যক্তির থাকা প্রয়োজন আছে। তারপর বলেছেন তিনি সম্যক প্রচেষ্টা, রাইট এফোর্ট, এমন প্রচেষ্টা করো, ভালো কাজের জন্য প্রচেষ্টা করো, সবসময় ভালো কাজ করা। এই যেগুলো বললাম যে হিংসাত্মক কাজ না করা, মিথ্যে কথা না বলা, দয়া দাক্ষিণ্য করে মানুষকে চলা, হ্যাঁ, এইগুলো কিন্তু এগুলোর জন্য প্রচেষ্টা করতে হয়। সম্যক প্রচেষ্টা, চেষ্টা না করলে তো পারবে না, তাই ভালো কাজের জন্য প্রচেষ্টা করতে হয়, রাইট এফোর্ট। তারপর বলেছেন তিনি সম্যক স্মৃতি, সম্যক স্মৃতির কথা বলেছেন, মানে রাইট মাইন্ডফুলনেস, মানে একজন ব্যক্তিকে তার বর্তমানে আছে কেমন সেটা সম্পর্কে সচেতন থাকতে হবে, এবং যেটা সে করছে সেই কাজের প্রতি যেন তার মনোযোগ থাকে। এটাকেই বলা হচ্ছে সম্যক স্মৃতি বা রাইট মাইন্ডফুলনেস। এটা গৌতম বুদ্ধ উপদেশ দিয়ে গেছেন যে দুঃখ থেকে মুক্তি পেতে গেলে এগুলো করতে হবে। আরেকটা কি বলেছেন যে সম্যক সমাধি, সম্যক সমাধি এই কথাটাও বলেছেন, বা রাইট কনসেন্ট্রেশন, মানে হচ্ছে নিজের মনকে একাগ্র করতে হবে। মানসিক একাগ্রতা এবং ধ্যানের সাহায্যেই কিন্তু মানুষ দুঃখ থেকে মুক্তি পেতে পারে। যেমন ভাবে গৌতম বুদ্ধ নিজে তপস্যা করেছিলেন, ধ্যান করেছিলেন, তার মাধ্যমেই কিন্তু তিনি বোধি বা জ্ঞান লাভ করেছিলেন, মুক্তি পেয়েছিলেন। তাই সেই প্রকৃত মুক্তি পেতে গেলে মানুষকে এই কিন্তু সম্যক সমাধি করতে হবে। সমাধি মানে আমরা কি জানি, অন্তিম আমাদের যখন সময় চলে আসে তখন আমাদের সমাধি দিয়ে দেওয়া হয়। এখানে গৌতম বুদ্ধ সম্যক সমাধি বলতে বলেছেন মানুষের জীবনে দুঃখ থেকে মুক্তি গেলে নিজের মনকে একাগ্র করে ধ্যান করতে হবে। এই 8খানা পথকে তিনি অনুসরণ করতে বলেছেন, তাহলেই কিন্তু মানুষ তার দুঃখ থেকে মুক্তি পেতে পারবে এবং নির্বাণ লাভ করবে বা মোক্ষ লাভ করবে, মুক্তি লাভ করবে। এই 8টি পথকে একসঙ্গে বলা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। আর এই যে বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্ম তো তারও তো একটা গ্রন্থ আছে, তার মধ্যে সবকিছু লেখা আছে। পরবর্তীকালে গৌতম বুদ্ধের মারা যাওয়ার পর তার উপদেশগুলি তো একটা গ্রন্থাকারে লেখা থাকে, সেটাও বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও ধর্মগ্রন্থ ছিল। সেই ধর্মগ্রন্থকে বলা হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটক, ত্রিপিটক মানে হচ্ছে 3টি পিটকের সমাহার। এখানে পিটক মানে কিন্তু ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়। পিটক মানে হচ্ছে ঝুড়ি, মানে সংকলন। এই তো পিটক গুলো মানে তো কোনো কিছু সংকলন, তাই বলা হচ্ছে 3টে সংকলনকে 3টে ঝুড়ির সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই বলা হচ্ছে ত্রিপিটক। কি কি সেগুলো? সেগুলো হচ্ছে সুত্ত পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। এই 3টি পিটকে বৌদ্ধ ধর্মের মূল বিষয়গুলোকে সংকলিত করে রাখা আছে। এই সুত্ত পিটকে কি আছে? সুত্ত পিটকে আছে গৌতম বুদ্ধ এবং তার যে প্রধান 5 জন শিষ্য প্রথম ছিল, সেই 5 জন শিষ্যের উপদেশ এবং গৌতম বুদ্ধের উপদেশ, এগুলি কিন্তু সংকলন করে রাখা আছে। দ্বিতীয় কি আছে? বিনয় পিটক। বিনয় পিটকে কি আছে? বিনয় পিটকে আছে বৌদ্ধ সংঘ, মানে হচ্ছে বুদ্ধিস্ট কমিউনিটি যাকে বলে, বৌদ্ধ সংঘ এবং বৌদ্ধ সন্ন্যাসী, যারা যে বৌদ্ধ সন্ন্যাসী গেরুয়া বসন করে ঘুরে বেড়ায় বৌদ্ধ সন্ন্যাসী, সেই বৌদ্ধ সন্ন্যাসীদের নিয়ম কানুন, মানে বুদ্ধিস্ট মঙ্কদের রিচুয়াল, এগুলো কিন্তু বিনয় পিটকে সংকলিত করে রাখা আছে। আর 3 নম্বর হচ্ছে অভিধর্ম পিটক। অভিধর্ম পিটকে গৌতম বুদ্ধের মূল কিছু উপদেশ সংকলিত করে রাখা আছে। এই 3টি পিটকের মাধ্যমে কিন্তু আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি, আমরা জানতে পারি। এই হচ্ছে বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছুটা আমার আলোচনা হলো, মানে আজকে আমি অর্ধেক আলোচনা করলাম। আরেক পরের ভিডিওতে আমি বৌদ্ধ ধর্মের আরো কিছু বিষয়বস্তু আছে সেটা আলোচনা করব, এবং বৌদ্ধ ধর্ম সঙ্গে জৈন ধর্মের কি কি মিল আছে এটাও কিন্তু আমি আলোচনা করব পরের ভিডিওতে, কারণ এটা অনেক বড় বিষয়, তো তাই দুটো পার্টে আমি আলোচনা করব। তো এইখানে আমি বৌদ্ধ ধর্মের আংশিক বিষয় আলোচনা শেষ করছি, এবং আলোচনা শেষে বলতে চাই যে যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবেই কিন্তু নোটিফিকেশন পাবে। তো এখানে আমি আমার আলোচনা শেষ করলাম। নমস্কার।